বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বিগত বেশ কিছুদিনের মতন আবারও নতুন গল্পের ডালি নিয়ে আপনাদের সামনে রহস্য ও রোমাঞ্চের টিম। আজ লেখক শ্রী নিহার রঞ্জন গুপ্তের রচিত কাহিনী বৈদুর্য মণি রহস্য। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা একেবারেই জানাতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনে ফেলুন আজকের গল্প বৈদুর্য মণি রহস্য। বিড়ালের চোখ মানে সত্যি সত্যি কোনো বিড়ালের চোখ নয়, দুটো স্টোন বা পাথর, যাকে বলে ক্যাটস-আই বা বৈদুর্য মণি, এবং দেখতে যা অবিকল বিড়ালের চোখের মতোই। এই কাহিনী তাকেই কেন্দ্র করে। বাইরে বৃষ্টি নেমেছে এবং বৃষ্টি যে শিগগির থামবে তার কোনো আশাও লক্ষ্য করা যাচ্ছে না। এক জায়গায় একবার যাওয়ার ছিল, কিন্তু আপাতত হচ্ছে সেটা সম্ভব নয়। তা বুঝতে পেরিয়ে বিরূপাক্ষ তার বসবার ঘরে তৃতীয় কাপ চায়ের অর্ডার দিয়ে সবে 4 মিনিটটা ধরিয়েছে। শীতে জুতোর শব্দ শোনা গেল। এক জোড়া নয়, 2 জোড়া জুতোর শব্দ। এক জোড়া জুতোর শব্দ বিরূপাক্ষ জানে, অন্যটা ওর পরিচিত নয়, এবং জুতোর শব্দ থেকে বিরূপাক্ষ বুঝতে পারে শিশিরের সঙ্গে কেউ আসছে। অন্য জুতোর শব্দটা ভারী নয়, হালকা এবং একটু যেন থেমে থেমে শোনা যাচ্ছে। মনে হয় দ্বিতীয় জন শিশিরকে অনুসরণ করেই আসছে। বিরূপাক্ষ ঘরের দরজার দিকে তাকিয়ে থাকে। একটু পরেই শিশিরের পেছনে পেছনে থলথলে ভারী চেহারার একজন ভদ্রলোক এসে ঘরে প্রবেশ করেন। ওদের দিকে তাকালো বিরূপাক্ষ। আলাপুরিদি রামদাস আগরওয়ালা, বিরাট অয়েল মার্চেন্ট কোম্পানি আছে। আমার যে বইটার এখন শুটিং চলছে না, ওনার প্রডিউসার। আর মিস্টার আগরওয়ালা ও আমার বন্ধু বিরূপাক্ষ সেন। আসুন বসুন। কথাগুলো বলে শিশির একটা সোফায় বসল। আগরওয়ালাও এসে বসল। বিরূপাক্ষ কিন্তু একটাও কথা বলে না। এবারে শিশিরের দিকে তাকিয়ে বলল, কিন্তু কেন এসেছিস এই ঘন বৃষ্টির দিনে? তা তো করে বললি না। ওর মানে মিস্টার আগরওয়ালার অত্যন্ত দুটো দামি পাথর চুরি হয়ে গেছে ভাই। সেই ব্যাপারেই মানে আমি ওকে তোর কাছে নিয়ে আসি। দামি পাথর কি হিরে নাকি? না না, হিরে নয়। তবে পেয়ার অফ ক্যাটস-আই, দুটো ক্যাটস-আইয়ের পাথর। বৈদুর্য মণি? কি বললি? না, বলছিলাম ক্যাটস-আই পাথরের এমন কি দাম? সে বাত আপনি ঠিকই বলেছেন সেন সাহেব। আগরওয়ালা এতক্ষণে কেমন যেন কর্কশ খানখানি গলায় প্রথম কথা বললেন। দাম হীরের মতো নয় ঠিকই, কিন্তু ও পাথরের দাম আমার কাছে লাখ টাকার চাইতো অনেক বেশি আছে। আগরওয়ালার কথা শুনে বিরূপাক্ষ বুঝতে পারে ব্যাপারটা হারানো ক্যাটস-আই দুটো দামের দিক থেকে ভয়ানক কিছু একটা মূল্যবান না হলেও ওই পাথর দুটোর পেছনে আছে একটা মূল্যবান ইতিহাস, যেটা ওই মানুষটার ক্ষেত্রে বেশ মূল্যবান। বিরূপাক্ষ এবার একটা 4 মিনিট ধরিয়ে তাতে টান দিয়ে বলে, ব্যাপারটা একটু যদি খুলে বলেন, মানে ওই পাথর দুটো দামের কথা যদি বললেন। কাকু, একটা বালকের কণ্ঠ শোনা গেল ঠিক ওই দরজা ঘরের সামনে। বিরূপাক্ষ সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকিয়ে বলে, আরে মিতুলবাবু যে, এসো এসো। এক মাথা ছাঁকড়া চুল, বড় বড় দুটো দুষ্টুমি ভরা চোখ, বছর আষ্টিক বয়সের একটি বাচ্চা ছেলে ঘরে এসে ঢোকে। গায়ে একটা কলার তোলা মিকি মাউস আঁকা গেঞ্জি, পরনে একটা হাফ প্যান্ট, পায়ে চপ্পল, হাতে নেয় একটা খেলনার পিস্তল। দেখি এদিকে নিশ্চয় মিতুলবাবু, নিশ্চয় ভিজেছ। মিতুর বলে, একটু একটু ভিজেছি কাকু, বেশি নয়। এই বৃষ্টির মধ্যে কেউ বেরোয়?
বারে, সেই বিড়ালের চোখের গল্পটা তুমি তো শেষই করলে না। বিড়ালের চোখ? বেশ, তুমি বসো। এই ভদ্রলোক একটা সত্যি করে কাহিনী শোনাচ্ছে, বসে শোনো। আগরওয়ালা তাড়াতাড়ি বলে ওঠেন, নেই নেই সাব, গল্প নয়, সাচ আমার একটা ক্যাটসাইয়ের পাথর ছিল, সেটা দুটো খোয়া গেছে। হুম, সে তো আপনি একটু আগেই বললেন। বলুন তো এবার, কি করে আপনার ক্যাশ সাইজ দুটো খোয়া গেল? খোয়া গিয়েছে, লেকিন কি করে গিয়েছে সেটা আমি বলতে পারবো না। তা কোথায় ছিল ক্যাশ সাইজ দুটো? আমার ঘরের আয়রন সেলফের মধ্যে, এটা চন্দনের বাক্সের মধ্যে। আমার দাদা মানে গ্র্যান্ডফাদার দৌলতরাম আগরওয়ালা জার্মানি থেকে দুটো চমৎকার টয় নিয়ে আসেন। একটা যেন জ্যান্ত বিল্লি, তার দুটো চোখে असली और बहुत দামি দুটো ক্যাটসাই বসানো ছিল, অন্ধকারে জ্বলতো কি। খেলনার চোখে ক্যাশ সাইজ? আশ্চর্য তো। ताज्जुब की बात ही बोटी। আসলে ওই দুটো যে আসলি ক্যাটসাই আছে তাও আমার দাদাই জানতেন না। একটা খেলনার দোকানে ওই খেলার বিল্লিটা দেখে তার পছন্দ হয়ে আমার জন্য নিয়ে আসেন। তারপর? পাথর দুটো আসলি পাথর, ক্যাটসাই, তা জানতে পারলেন এ দেশে আসার পর। আমি তো ওখানে ছোট, বয়স ধরেন ওই 7 কি 8 আছে। টয়টা এনে আমার দাদা আমাকে দেন। একদিন ওই বিল্লিটাকে নিয়ে দাদার ঘরে বসে খেলছি, আর দাদার এক জানা জহরি মৈনাক সরকার কি ব্যাপারে যেন আমাদের বাড়িতে আসেন। তিনি আমার বিল্লিটা দিকে কেমন যেন তাকিয়ে হঠাৎ বললেন বিল্লিটা একবার দিবার জন্য। তা আমি তো অত সত্য বুঝি না, বললাম বিল্লিটা আমি দিব না। তিনি পাথর দুটো দেখে দাদাজিকে বললেন, দৌলত রামজি, এ তো বড় তাজ্জব কি বাত আছে, এ দুটো আসলি পাথর। আর সেটা উনি বলেছিলেন। তো দাদা তো উনার কথা শুনে একেবারে অবাক, বললেন সাচ। কিন্তু এরপর ঘটলো, দাদাজি বললেন এই পাথরটা কিনবে কিনা। তিনি বললেন যদি বেচেন তো কিনিয়া নেবেন। তো কত দাম দিলেন? 5,000। 5,000? উনি বেচলেন নাকি? দাদাজি রাজি হলেন না, এবং এই ঘটনার 5-6 মাস বাদে দাদা দৌলাম রামজি কে বা কারা হত্যা করল। সে কি? জি হ্যাঁ, তাকে মৃত অবস্থায় তার শোবার ঘরে পাওয়া যায়, বুকে ছোড়া মাতানো হয়েছিল। পুলিশ এলো, এনকোয়ারি হলো, কিন্তু হত্যাকারী ধরা পড়ল না। আর বিল্লিটা? আর সেটা আমার পিতাজি ঘনশ্যাম আগরওয়ালা আমার দাদাজির নির্দেশ মতো আমার কাছ থেকে সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে রাখেন। বরাবর সেটা সেখানেই ছিল। পরশু হঠাৎ জানতে পারি বিল্লির দুটো চোখের পুটুনে বসানো দুটো পাথর নগলি আছে, একদম ঝুটা। অথচ দেখেন দিন 15 আগে পর্যন্ত আমি দেখেছি ওটা আসলিটাই লাগানো আছে। তা আপনি বুঝলেন কি করে পাথর দুটো নকল? এরপর শিশির বলে, উনি ওই রামদাস আগরওয়ালা অয়েল মার্চেন্ট হলেও এইসব বিষয় মণিমুক্ত জহরাত বিষয়ে তিনি বেশি সুদজ্ঞ, এবং ওর নিজস্ব সংগ্রহে অনেক দামি পাথর আছেও বটে। এটা ওর বলতে পারিস একটু হবেই। তাছাড়া জুয়েলস চিনবার ওর একটা অসাধারণ ক্ষমতাও আছে। বহু নামী বড় বড় জুয়েলার অনেক সময় অনেক জুয়েলস নিয়ে সেটা আসল না নকল যাচাই করতে ওনার কাছেই আসেন। বাবা, আশ্চর্য হবি তো। তো ওই দুটো কেসাই যেমনই হন না সেন বাবু, আমার টাকার জন্য পরোয়া করবেন না। পাথর দুটো আমাকে আপনি খুঁজে এনে দেন। বিরূপাক্ষ কোনো কথা বলে না, নিঃশব্দে ধূমপান করতে থাকে। চারমিনারের গন্ধে ঘরের ভেতরের বাতাসে ভেসে উঠেছে। বাইরে প্রবল ধারায় বৃষ্টি পড়ছে।
স্তব্ধতা ভঙ্গ করে আবার আগরওয়ালা মিনতি ভরা কণ্ঠস্বরে শোনা গেল, সেন সাহেব বলেন, কিছু তো বলেন। মিতুল এই সময় হঠাৎ বলে ওঠে, আগরওয়ালা স্যার, একটু ভাববেন না আপনি, কাকু ঠিক চোরকে ধরে নেবে। যাবে কোথায় চোর? এটা মিতুল, ব্যাপারটা সত্যিই কঠিন। না না কাকু, কিচ্ছু কঠিন না। কঠিন নয় বলছো? হ্যাঁ কাকু। তা এই কথা তুমি বলছো কি করে মিত্রবাবু? বলবো, আমি তোমাকে আলাদা করে বলবো, ওনারা চলে গেলে। তাই বলো। আচ্ছা মিস্টার আগরওয়ালা, হ্যাঁ বলি সাহেব। পরশু মানে 20 তারিখ এ মাসের, জুলাই যদি হয় তা ধরুন 15 দিন আগে মানে 5 তারিখ 6 তারিখ করে আপনি পাথর দুটো দেখেছেন, তাই তো? হ্যাঁ জি সাহেব। আচ্ছা, ওই 5 তারিখ আর 20 তারিখের মধ্যে সিন্ধুক আর খোলেননি আপনি? না না। আপনার ঠিক স্মরণে আছে তো? হ্যাঁ ঠিক স্মরণে আছে। ও সিন্ধুক তো বেশি খুলি না, কারণ কেন? টাকা পয়সা যা কিছু আছে আমার ওই শোবার ঘরে আয়রনের সেলফের ভেতরেই থাকে, তাই খোলবার খুব একটা বড় দরকার হয় না। তবে তবে 5 তারিখই বা ওই সিন্ধুক খুলতে গেলেন কেন? আর 20 তারিখই বা খুলেছিলেন কেন? ওই সিন্ধুকটার মধ্যে আমার বহু সব দামি পাথর ছিল। 5 তারিখে একজন জানাশোনা এই জুয়েলার এসেছিল কিছু রেয়ার ক্যারসাই পাথর দেখাবার জন্য। তখন তাকে রেয়ার ক্যারসাই পাথর দেখার জন্যই তাকে সে এই বিন্নির চোখ খুলে আমি নিচে যাই তারই বিশেষ অনুরোধে। তারপর বলুন, থামলেন কেন? দেখি এনে পাথর দুটো আবার বিন্নি চোখে আমি বসিয়ে দিই। আর তারপর 15 তারিখে একটা রিয়ার দামি রক্তমুখী নীলা পাথর কিনেছিলাম, সেটা সেফে রাখতে এসে হঠাৎ বিল্লির চোখে চোখ পড়ে যায়। মনটা ফট করে ওঠা, পাথর দুটো হাতে নিয়ে বড় করে দেখি পাথর দুটো তো নকল আছে মশাই। আয় রাম, এবার আমি কি করব? সেন বাবু, আমার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। আজ 2 দিন 2 রাত আমি ঘুমোতে পর্যন্ত পারিনি, পাগলের মতো ইধার উধার করছি। আজনি ক্যারসাই পাথর দুটোর বদলে ওই নাকলি পাথর দুটো কোথা থেকে এলো, কেমন করে এলো, এ আমি কিছুই জানি না। মিস্টার আগরওয়ালা, বলিয়েছেন স্যার। 5 তারিখে যিনি এসেছিলেন আপনার কাছে, হ্যাঁ, ওই মৈনাক সরকারের ছেলে জুয়েলার লোটন সরকার। কেন এসেছিলেন? ওদের দোকানে জার্মান সাহেবের খরিদ্দার এসেছিলেন দুটো কেরসাই পাথর কিনবে বলে, কিন্তু লোটন সরকারের স্টকে সেরকম কেরসাই নেই। পাথর দিয়ে ওদের পছন্দ হয় না। পরে রোটনকে সে ঠিক রকম পাথর খুঁজছে, সেই রকম পাথর সে ওগুলোর মধ্যে পাচ্ছে না বলে দেয়। ওগুলো নাকি সব ঝুটা পাথর আছে। সে 10-20 যা লাগে রাজি আছে, কিন্তু আসলি মাল চায়। লোটন তখন সাহেবকে বলে পাথরগুলো কোনোটাই ঝুটা নয়, এবং সেটা সে আমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবে। তারপর সাহেব ইন্টারেস্টেড হয়ে ওঠে এবং তাকে আমার কাছে নিয়ে আসে। আমি যদি ঠিক আছে বলি তবে সে কিনবে। সেই মতো লোটন সরকারের সাহেবকে আমার কাছে নিয়ে আসেন। আমি লোটনের পাথর দুটো বাছাই করে বলি এ দুটো সাহেব কিনতে পারে। সাহেবের খুঁতখুঁতানি কিন্তু তবু যায় না। সেই সময় লোটনই আমাকে আড়াল থেকে ডেকে নিয়ে গিয়ে বলে, আপনার কাছে যে পাথর দুটো আছে দিন না বেচে। বেশ, তা আপনি কি বললেন? বললাম না, ও পাথর আমি বেচবো না, ও আমার পৈতৃক সম্পত্তিও বলতে পারে। লোটন তখন বলে, সাহেবকে পাথর দুটোর কথা বলবো ভাবছিলাম। আমি বলি না, বলতে হবে না। বেশ, তারপর? কিন্তু লোটন সরকার তার কথা রাখেনি। সাহেবকে পাথর দুটো কথা বলে দিল। সাহেব তখন পাথর দুটো দেখতে চায়।
আর আপনি সিন্ধুক থেকে পাথর দুটো এনে দেখান, তাই তো? বলে উঠে বিরূপাক্ষ। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এবং সাহেব কিনতে চায় পাথর দুটো দেখি, তাই তো? হ্যাঁ, এবি ঠিকই আছে। মিস্টার আগরওয়ালা, ওই দিনই আমার অনুমান যদি মিথ্যা না হয়, আপনার অজ্ঞাতে কোনো এক ফ্যাকে আসল ক্যাসাই দুটো বদল হয়ে যায়। সিয়ারাম, এ কি বলছেন আপনি? তাই আপনি টেরও পাননি। শুনুন, আপনি এক কাজ করুন, হ্যাঁ, কি বলেন না? কাল সকালের দিকে লোটন সরকারকে আমার বাড়িতে আপনি ডেকে পাঠান। ডেকে পাঠাবো কেন? বলবেন ক্যাসাই দুটো আপনি বিক্রি করতে চেয়েছেন, বদলে দুটো ক্যাসাই আসলেই আপনি চিনতে চান। কিন্তু যা বলছি তাই করুন, আমিও সেখানে উপস্থিত থাকবো, অন্য এক জুয়েলারের ছদ্মবেশে। ওদের বিদায় দিয়ে বিরূপাক্ষ মিতুলকে বললেন, বেড়ালের চোখের গল্প শুনলে মিতুলবাবু? ও তো সত্যি ঘটনা। পাথর দুটো নিশ্চয়ই চুরি হয়েছে। কে চুরি করেছে বলো তো তোমার মনে হয়? ওই তো লোটন সরকার। ওই লোকটা কি মনে হলো? কেন? জানি না, তবে আমার মনে হয় সেই ম্যাজিক রো করেছে। তুমি ম্যাজিক করতে পারো মিতুলবাবু? কীরকম করে করবো বলো? আমি তোমাকে শিখিয়ে দেবো। তুমি কাল সকালে আমার সঙ্গে যাবে। সত্যি? একদম সত্যি। বৃষ্টি এখন ধরেছে, এখন বাড়ি যাও। মৃতুল চলে যাওয়ার পর জামাটা গায়ে দিয়ে বিরূপাক্ষ বাড়ি থেকে বেরিয়ে আসে। শিশিরের মধ্যে মানধাদার আমলের ঝরঝরে অস্টিন গাড়ি ধরে। প্রথমেই গেল জার্মান কনসুলেটে। সেখানকার কনসাল জেনারেলের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। মিস্টার বিবেন্ট্রপ বিরূপাক্ষকে দেখে বললেন, কি ব্যাপার? বৃষ্টির মধ্যে? আচ্ছা, আপনি কিছুদিন আগে একজন মূল্যবান হিস্টোরিক ক্যাটসাইয়ের কথা বলেছিলেন না, মনে আছে? আশ্চর্যজনকভাবে 25 বছর আগে সেটা খোয়া যায়। অনেক চেষ্টা করেও কিনা করতে পাওয়া যায়নি। হ্যাঁ। আচ্ছা, আপনি কি জানেন যে সে দুটো খোয়া গেছিল কিনা এবং কি করে গেছিল? সে এক বিচিত্র ব্যাপার, রহস্যজনক ব্যাপারও বলে মিস্টার সেন। ব্যাপারটা ঘটেছিল ঠিক প্রথম যুদ্ধের 4 মাস আগে। সেই রেয়ার ক্যাটসাই দুটো তিনি পারস্য জুয়েলের কাছ থেকে কিনে এক টয় বেড়ালের চোখে পাথরে বান দিয়ে দেন। কিন্তু হঠাৎ একদিন সেটা চুরি হয়ে যায়। পাথর দুটো চুরি হয়ে গেছিল? হ্যাঁ, কিন্তু কী করে যে বাড়ির মধ্যে থেকেও চুরি গেল সেটাও বড় আশ্চর্যের বিষয়। তার অনেক চেষ্টা করেও পুলিশ আর ডিটেকটিভকে ধরতে পারেনি। কিন্তু সেই দুটো আর পাওয়া গেল না, এখন পর্যন্ত যাওয়া হয়নি। এদিকে কত বছর পরেই একটা মজার ব্যাপার ঘটেছে মিস্টার সেন। মজার ব্যাপার? হ্যাঁ, সেই পরিবারের একটি ছেলে হঠাৎ যেন কী করে সংবাদ পায় যে দুটো ইন্ডিয়াতে আছে। সে চলে আসে। কবেকার কথা এটা? আর তা তো মাস 2 হবেই। খোঁজ পেয়েছেন তিনি কিছু? হ্যাঁ, কিন্তু যার কাছে কেসাই দুটো ছিল তিনি বলে দিয়েছেন পাথর দুটো বিক্রি করবেন না, লক্ষ টাকা দিল। পাননি তিনি পাথর দুটো তাহলে আজও? না, তবে যে বাঙালি জুয়েলার তাকে সেই ভদ্রলোকের কাছে নিয়ে গিয়েছিল তিনি বলেছেন কিছুদিন অপেক্ষা করতে, পেয়ে যাবেন। কোন হোটেলে? একটা হোটেলের নাম করল কনসাল। ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বের হইল বিরূপাক্ষ। কনসুলেট থেকে বের হয়ে বিরূপাক্ষ হোটেলে গেল। নিজের ঘরেই ছিলেন জার্মান ভদ্রলোক। কিছুক্ষণ তার সাথে কথাবার্তা বলে বিরূপাক্ষ একসময় ঘর থেকে বেরিয়ে এলো। বাড়িতে ফিরে আসার আর 2 ঘন্টা বাদেই রামদাস ফোন করলেন বিরূপাক্ষকে। বললেন লোটন সরকারকে তিনি ফোন করেছিলেন, কিন্তু লোটন সরকার জানিয়েছে সাহেব নাকি কোনো ব্যাপারেই ইন্টারেস্টেড নয় এবং সে চলে গিয়েছে। বিরূপাক্ষ বলে, আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, কাল সকালে ঠিক 11:30টায় এলিট হোটেলের 3 তলায় 145 নম্বর ঘরে চলে আসুন। যা বলেছি তাই করুন।
মনে রাখবেন যেন আসতে ভুল না হয়। বিরূপাক্ষ ফোন রেখে দেয়। পরের দিন সকাল 9:30 নাগাদ বিরূপাক্ষ মিতুলকে নিয়ে হোটেলে এলো সেই জার্মান সাহেবের ঘরে। এক পৌর মুসলমান জহুরির ছদ্মবেশে, এক মুখ দাড়ি, জব্বা পায়জামা পরনে, মাথায় জালি ফেজ, চোখে চশমা। কি করতে হবে জার্মান সাহেবকে বলে বিরূপাক্ষ মিতুলের দিকে তাকিয়ে ডাকল, মিতুল, হ্যাঁ কাকু। তুমি ওই জার্মান সাহেবের ঘরে বসে শুধু দেখে যাবে, একটা কথা কিন্তু বলবে না, বুঝেছ? আর যা বলছি তাই করবে। ঠিক পূর্ব অ্যাপয়েন্টমেন্টের মতন লৌটো সরকার এলেন না। এলেন অন্য এক ভদ্রলোক, মুখে কাঁচা পাকা দাড়ি, মাথায় চুল কাঁচা পাকা, পরনে দামি স্যুট। জার্মান সাহেব বললেন, আপনি মিস্টার সরকার এলেন না যে? ভাঙা ভাঙা গলায় আগন্তুক বললেন, আগে হ্যাঁ, তিনি আসেননি, কারণ আমি ক্যাশায় দুটো বেচব, তিনি নন। আপনি বেচবেন? হ্যাঁ, এই পাথর দুটো আমার কাছেই আছে, কিন্তু দাম দিতে হবে 1,75,000 টাকা, তাও আবার ক্যাশে। সে তো কালই মিস্টার সরকারকে জানিয়ে দিয়েছিলাম। আমি রাজি আছি, তবে টাকা বের করুন। কিন্তু পাথর দুটো তো আমি একটু যাচাই করে নেব। ভয় নেই, ঠিক পাথরই পাবে। সেটাই আমি এই জুয়েলারটিকে দিয়ে বাছাই করে নিতে চাই। বেশ বেশ, দেখুন। জহুরি জামার বুক পকেট থেকে একটা লেন্স বের করে ঝুঁকে পড়ে পরীক্ষা করবার জন্য। হঠাৎ ওই সময় একটা বিড়াল ডেকে ওঠে। হয়তো সামনের ঘর থেকেই আসছে বেড়ালের ডাকটা। সবাই ওই দিকে তাকায়। সেই মুহূর্তে বিরূপাক্ষ আসল ক্যাটসাই দুটোর সঙ্গে নকল দুটো ক্যাটসাই অদলা বদলি করে নেয়। তারপর বলে, এটা তো জুটা পাথর। জুটা? কি যা তা বলছেন আপনি? ঠিক সেই মুহূর্তে আগরওয়ালা ঘরে এসে ঢুকলেন। বিরূপাক্ষ বলল, আসুন আসুন মিস্টার আগ্রওয়ালা, আপনার আসল কাছে দুটো পাওয়া গিয়েছে। গিয়েছে? পাওয়া গিয়েছে? হ্যাঁ, রতন সরকার আপনার বাড়ি থেকে হাত সাফাই করেছিল। এই বলেই বিরূপাক্ষ এক হ্যাঁচকা টানে আগন্তুকের মুখ থেকে দাড়ি খটিয়ে দেয়। মিতুল খিলখিল করে হেসে ওঠে। তারপরে দেখে ওঠে লুঠুন সরকার অধপতন। মিস্টার সরকার, আপনাদের বনিদি ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে, তাই আপনাকে এবারে ছেড়ে দিলাম। লুঠুন মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেলে নিঃশব্দে যেন চোরের মতোই। বিরূপাক্ষ পকেট থেকে তখন ক্যাটসাই দুটো বের করে মিস্টার আগরওয়ালার হাতে দিয়ে বলল, মিস্টার আগরওয়ালা, একটা অনুরোধ আছে আপনার কাছে। যদি সম্ভব হয় তো জার্মান ভদ্রলোককে আপনি ক্যাটসাই দুটো বিক্রি করে দিন। নচেত কে জানে, আবার হয়তো আপনাকে বিপদে পড়তে হতে পারে, হয়তো প্রাণহানিও ঘটতে পারে। পথে এসে গাড়ি চালাতে চালাতে পাশে উপবিষ্ট মিতুলের দিকে তাকিয়ে বিরূপাক্ষ বলল, চমৎকার মিমিক্রি হয়েছে মিতুলবাবু। লুঠুন সরকার একা নয়, আমরা সবাই কিন্তু চমকে গিয়েছি। আমরা সবাই কিন্তু তোমার বেনালির ডাক শুনে চমকে উঠেছিলাম, এবং লোকটা ওইভাবে চমকে না উঠলে আমার পক্ষে ক্যাটসাই দুটো পাল্টানো অসম্ভব হয়ে গেছিল। বাঁ হাত দিয়ে মিথুনের পিঠটা চাপড় দিল বিরূপাক্ষ। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী নিহার রঞ্জন গুপ্তের রচিত গল্প বৈদুর্যমণি রহস্য।